Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu 'ala ad-din kullihi wa kafa billahi shahida. Amma ba'du faqad qala Allahu tabaraka wa ta'ala fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu tubu ilallahi taubatan nasuha wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. Wa qala Allahu tabaraka wa ta'ala fi sya'ni habib ya ayyuhan nabiyyu inna arsalnaka syahidan wa mubashiran wa nadhiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. La ilaha illallah, la ilaha
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর প্রিয় মাহবুব রোজাদার বান্দারা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে, আজকে রোজা কয়টা? 18 রোজা পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখনো আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখনো অনেক ভালোবেসে তার ঘরে সবার আগে এসে বসবার তৌফিক দান করেছেন। এবং আরো মহান সত্তার শুকরিয়া আদায় জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ পাক মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। আল্লাহ রসুল সবসময় বলতেন, আনা আবিকুম ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিমের সন্তান হিসাবে আমি বলছি। এখানে বলে নাই আনা আব্দুল্লাহ, আনা ইবনে আব্দুল্লাহ, বলছে আনা ইবনে ইব্রাহিম, আনা ইবনে ইব্রাহিম, আমি ইব্রাহিমের ছেলে। এর দ্বারা বোঝা যায় মুসলমানের দিক দিয়ে জাতির পিতা ইব্রাহিমের কথাই আল্লাহ রসুল বলেছেন। অতএব আমি ইব্রাহিমের ছেলে হিসাবে বলছি, আমার বাবা আমার জন্য দোয়া করেছেন, এই জন্য আমি মুসলমানের সর্বশ্রেষ্ঠ নবী হয়েছি। আরো জোরে কোন। আমার বাবা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এমন একটা সন্তান তুমি দাও যে সন্তানের নাম সারা পৃথিবীর মানুষ যেন কিয়ামত পর্যন্ত মনে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 2টা দোয়া বেশি করছিলেন। একটা দোয়া হলো, আল্লাহ তুমি আমাকে এমন একটা ইতিহাস, এমন একটা জিনিস আমার দ্বারা দুনিয়ায় রাখো যেটা মানুষ সদা সর্বদা আমাকে মনে রাখে। আর একটা হলো, মানুষের ভিতরে এমন একটা জিনিস আমাকে দাও যেন আমাকে সারা জীবন মানুষ মনে রাখে তোমার কুদরতি শক্তিতে। আল্লাহ পাক তার দোয়া এমন ভাবে কবুল করছে, আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা বানাই দিয়েছে। আর একটা দোয়া কবুল করছে যে তার সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্ম হয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমার নবীর জন্মের বংশ শুরু। কারণ ইসমাইল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, আর ইসমাইলের থেকে আমার নবীর জন্ম। কারণ ইসমাইল আলাইহিস সালামের থেকে নিয়ে কোন নবী জন্ম নেয় নাই। ইসমাইল আলাইহিস সালামের পরে ওনার ঔরসে শুধু একজন, অনলি ওয়ান, একজন নবী জন্ম, সে হল আমার নবী। কিন্তু ওনার দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজার হাজার নবী দুনিয়া আসছে। ইসহাক আলাইহিস সালাম হলেন বনি ইসরায়েলের বংশের প্রথম পুরুষ। এই ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবা হলো ইসহাক আলাইহিস সালাম। তাই ইউসুফ আলাইহিস সালামের এই 12 ভাইয়ের থেকে সারা পৃথিবীতে বনি ইসরায়েলের আবির্ভাব হয়। আরো জোরে কোন। অতএব আপনার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ভিতরে একটা দোয়া করছিলেন সাগরের পরে দাঁড়ায়া। সেই দোয়াটা হলো প্যালেস্টাইনের সেই ভূমধ্য সাগরের পারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ তোমার কাছে আমার একটাই দরখাস্ত, আমার এমন একটা খাবারের ভিতরে ইতিহাস দাও যে মানুষ খাওয়ার সময় আমার কথা মনে করে।
এমন দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, যেই জিনিসটা কোনো খাবারে না দিলে মজাই লাগে না। এটার নাম কি? কি নাম? বেড়া আসতে কয় কেন? সে জিনিসটা কি? তেল ঝাল মরিচ সব ঠিক আছে, কিন্তু আপনার বিবি ভুল কর্মে কোনোদিন লবণ দেয় নাই। হাতের কাছে আসছিল রড, রড লেখা রাই গেছে, তোরেও খাইছি, তোর তরকারি শুদ্ধ খাইছি, ঠিক না বেঠে? এত টাকা দিয়ে মাছ কিনে আনলাম, গোশ কিনে আনলাম, তুই লবণ দেস নাই কে? ক আগে। বউ যদি কয় দেখেন রোজার মাস আমি চেক করতে পারি নাই দিছি কি দেই নাই, কইব তুই তরকারি সুন্দর করলে রোজা ভাঙতি, তাই লবণ দিলি না কেন? এমন জাহেল আছে না নাই? আপনাকে জানা না থাকলে আমার কাছে তথ্য আছে। বউরে এমন মাইট দিছে, বেচারির হাসপাতালে ভর্তি করছে, তরকারিতে লবণ কেন দেয় নাই। বেচারি বলছে আমি রোজা চেক করতে পারি নাই, দরকারে রোজা ভাঙতি, এত টাকা নষ্ট করলি কা আমার? এমন জাহেলও আল্লাহর জমিনে আছে, আছে না নাই? আছে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর খলিল ইব্রাহিম সাগরের পারে দাঁড়াইয়া দোয়া করলেন, আল্লাহ এমন একটা জিনিস আমারে খাবারের মধ্যে দাও, যেই জিনিসের দ্বারা সারা দুনিয়ার মানুষ আমি ইব্রাহিমের কথা মনে করে দোয়া করব, যেই জিনিসটার খাবার সব জাতি ধর্মের ভিতরে প্রয়োজন হইব। আমার আল্লাহ ইব্রাহিমকে বললেন, সাগরের থেকে এক কুলি পানি লও। মারহাবা। ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম সাগরের মধ্যে থেকে এক কুলি পানি নিলেন, সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান, সাগরের পানি কিন্তু লবণ ছিল, কিন্তু সাগরের মধ্যে থেকে লবণ জন্ম নিত না। যেদিন থেকে আল্লাহর খলিল এইভাবে দোয়া করে দিলেন, সেদিন থেকে সাগরের মধ্যে থেকে ফেনার ভিতর থেকে আল্লাহ লবণ আবিষ্কার করলেন। মিষ্টি পানি দিয়ে কোনোদিন লবণ আবিষ্কার করা যায় না, ঠিক না বেটে? যখন সাগরের পানির মধ্যে থেকে, ফেনার মধ্যে থেকে, বালুর কণার মধ্যে থেকে আমার আল্লাহ লবণ আবিষ্কার করলেন, আল্লাহর খলিলকে বললেন, ও ইব্রাহিম, লবণ পানি দিয়ে যদি তুমি তরকারি পাকাও, লবণ এই তরকারি কোনোদিন স্বাদ হইব না। এই মিয়া, সাগরের পানি দিয়ে যদি কেউ তরকারি পাক করে, লবণ স্বাদ, ওই তরকারি স্বাদ হইব না। পানিও তো লবণ, কি বলেন? যদি সাগরের পানিতে টেস্ট হইতো, তাহলে বাজার সবাই সাগরের পানি বোতল ভরে বিক্রি করত, ঠিক না বেঠিক? ব্যাপারটা বুঝেন? কিন্তু এগুলো আপনাকে জানাও আস, রিফাইন করে দিতাস, মিলান, দেখেন আমাদের কোরআন হাদিসের সাথে আপনার যুক্তি মেলে কিনা। যদি সাগরের পানির দ্বারাই কোনো তরকারি, কোনো খাবার যদি টেস্টফুল হইতো, সাগরের পানিকে 2 লিটার হিসাবে বিক্রি হইতো, বরঞ্চ মাম পানির মতো কোন বোতলে ভরে যদি লবণাক্ত পানি তো অন্য দোকানে বিক্রি করে, ওর দোকানে ভাঙ্গেলে, ঠিক না বেটি? এ ভাইরা, সৌদি আরবের জমিনে কোনো মিষ্টি পানি নাই। সৌদি আরবের জমিনে যেথায় যাবেন কোনো পানির ব্যবস্থা নাই, টিউবওয়েল খুঁজবেন, টিউবওয়েল পুঁতবেন, কেরাসিন বাইরে। সৌদি আরবের কোথাও টিউবওয়েল বসানোর সিস্টেম নাই, যেখানে গাড়বেন সেখানেই পেট্রোল, অকটেন, ডিজেল, অভাব নাই, পানি নাই। সৌদি আরবের জমিনটাকে যেখানে দেখবেন স্বর্ণের খনি আর তেলের খনি, যেখানেই তেলের খনি ওখানে স্বর্ণের খনি। আমার আল্লাহ তেলগুলাকে চারিদিকে স্বর্ণের ভিতরে বেষ্টন করে রেখে দিয়েছে, পেট্রোল গুলাকে আমার আল্লাহ স্বর্ণের ভিতরে বেষ্টন করে রেখে দিয়েছে। এ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, সূরা তহার মধ্যে আল্লাহ বলেন, যেখানে আমি তেলের খনি রাখছি ওখানেই স্বর্ণের খনি রাখছি। এই দোস্ত, সৌদি আরবের জমিনে টিউবওয়েল পোতার কোন সিস্টেম নাই। সৌদি আরবের জমিনের লোলা পানিগুলা বাজান মেডিসিন দিয়া মিষ্টি করে। সৌদি আরবে কোনো পানির অভাব নাই, বাংলাদেশে পানির অভাব থাকতে পারে। বাংলাদেশে চৈত্র মাসে
ওয়াসার বিরুদ্ধে মিছিল, মিটিং, ঝাড়ু, স্যান্ডেলের মিছিল হয় কিনা? এত পানি পদ্মায়, বুড়িগঙ্গায় সব মিষ্টি, যমুনায় এত পানি মিষ্টি, এরপরে মিছিল হয় কিনা? কিন্তু সৌদি আরব বাজান কোনো মিষ্টি পানি নাই, তারপরেও কেন কেন বাজান মিছিল নাই? একটা মাত্র কারণ, ইব্রাহিম দোয়া করছেন, হাদা বালাদাল আমানা, জমিনের মালিক আমার এই দেশটাকে কোনোদিন খাদ্যর কোনো অভাব রাখবে না। আরো জোরে কোন, আমার এই মক্কা নগরী কোনোদিন খাদ্যের অভাব রাখবে না। এই দেশে কিন্তু বাজান কমলা আপেল ভালো করে আবিষ্কার হয় না, ওই দেশে শুধু খেজুরটা সবচাইতে দামি, কমলা আপেল অন্য রাষ্ট্রের থেকে যায়, পৃথিবীর কোন দেশে খাবার না পাইলে মক্কায় বাবা। আর জোরে কোন, এটা কার দোয়া জানেননি? আল্লাহর খলিল কাবা ঘর ধরে বলছিল, মাবুদ রে আমার সন্তানগুলো এই কাবায় আসিয়া বুকটা লাগাইয়া দোয়া করো। রমজানে আসবে, 12 মাস কাল তারা উমরায় আসবে, হজ তো শুধু 1 মাসের ফরজ বাজান, কিন্তু আল্লাহ তো সারা জীবন কাবা ঘরটারে তওয়াফ করতে বলছে, ইউতাহহিরা বাইতি আত-তায়িফিন আর-রুকু'ইস সুজুদ। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বললেন, আত-তায়িফিন, এই ঘরটারে 24 ঘন্টা তওয়াফ করবা। আমি ইব্রাহিম তোমাদের জন্য একটা সম্পদ রেখে গেলাম। এই কাবা ঘরের সামনে দাঁড়ায় ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ দুনিয়ার সব দেশে অভাব থাকলে আমার এই দেশে যেন কোনো অভাব না হয়। এই বাজান যেই সিজনে কমলা পৃথিবীর কোন দেশে পাইবা না, সৌদি আরবে কোনো অভাব নাই। কারণ কি? সৌদি আরবে 12 মাস কাল কমলার দাম একই রকম প্রায় থাকে, আপেলের দাম একই রকম থাকে। এটা সৌদি গভর্নমেন্টের ক্রেডিট নয়, এটা জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফয়সালা। এই দোস্ত, জাতির পিতা ইব্রাহিম আর একটা কাজ করে গেছিলেন, আল্লাহ আমার সন্তানদের জন্য তুমি একটা কাজ করবা, আমার সন্তানের মধ্যে যারে দামি বানাইবা তারে আমলগুলা দামি দিবা। কে বলছে? আরে ইব্রাহিম বলছে, আমার সন্তানের মধ্যে যারে দামি বানাইবা তার দামি আমলগুলা দিবা, এই কাজটা আমার সাথে ফয়সালা করো। আল্লাহ পাক ইব্রাহিমের কাছে মিম্বাদ ইসমুহু আহমদ, যেরকম ঈসা আলাইহিস সালামের কাছে বললেন তোমার পরে একজন নবী আসতেছে, তার নাম হবে আহমদ ওরফে মুহাম্মদ। জোরে কোন মারহাবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। হে ইব্রাহিম, আমি তার নামটা স্পষ্ট তোমারে জানাই দিলাম, তার নাম হবে মুহাম্মদ। তোমার সন্তানের মধ্যে এমন একজনের নাম আমি আবিষ্কার করব, যার নামটা সারা দুনিয়ার মানুষ যখন নিবে, ইমানের হালাতে একবার নেয়ার সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। ইব্রাহিম রে, দুনিয়ার কোন নবীর নাম শুনলে আমি দুরূদ পড়া ওয়াজিব করব না, কারণ তুমি যখন কাবা ঘর ধরে দোয়া করছো, আমার সন্তানের মধ্যে এমন একটা সন্তান দাও যার নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। ইব্রাহিম, এমন সন্তান তোমারে শুভ সংবাদ দিলাম, যেই সন্তানের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হবে। শুধু তাই নয় গো ইব্রাহিম, তোমার ঔরাসে এমন একটা সন্তান দিব, তার আমলগুলা দিব সারা দুনিয়ার শ্রেষ্ঠ আমল। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি ওয়া রমাদান। এ ভাইরা, ইসলামের বুনিয়াদ আল্লাহ ডিক্লারেশন দিলেন, তার বুনিয়াদ 5টা থাকবে, কালেমা, নামাজ, হজ, যাকাত। ইব্রাহিম রে, তার এক্সট্রা একটা আমল দেব, সেটার নাম হবে রমজান। কি আমল? ইব্রাহিম রে, তোমার দুনিয়ায় তোমারে রোজা দিছি মাত্র 8টা,
আর তারে রোজা দেবে পুরা 1 মাস। তার উম্মাত গুলা 1 মাস রোজা রাখিয়া কলিজাটা ক্লান্ত হয়ে যাবে। রোজা রাখতে রাখতে শরীরের শক্তিটা একটু কমে যাবে। শরীরের সবচাইতে পাপের যে রিপু আছে এইটার শক্তিটাও একটু কমবে, ঠিক কিনা? মানুষ যেইটা দিয়া পাপ করে বাজান, যেইটার কারণে মানুষ জিনা করে, যেইটার কারণে মানুষ পাপের দিকে ধাবিত হয়, ওইটাই কিন্তু মানুষের সবচাইতে পাপের বড় রিপু, ঠিক না বেটি? আল্লাহ পাক সে কথা কালামের মধ্যে বলে, ইব্রাহিম রে, আমি আল্লাহ তাদের রোজার দ্বারা এই জিনিসটা একটু কমাবো। আরো জোরে কর, ইব্রাহিম রে, আর একটা কাজ আমি আল্লাহ গ্যারান্টি নিলাম, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। এই রোজার দ্বারা তাদের গুনাহগুলা কেমন ভাবে শরীর থেকে পরিষ্কার করে দিব। ক্লান্ত শরীর নিয়ে যখন ঈদগার মাঠে তারা উপস্থিত হইব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিব। ইব্রাহিম আর কি চাইবো? ইব্রাহিম আর একটা কথা বললেন, জমিনের মালিক, যেই মানুষটারে তুমি এত দামি আমল দিবা তার একটু আমারে দেখাইবা। আরো জোরে কর। আমার নবীর মাঝে আর ইব্রাহিমের মাঝে বাজান 4800 বছরের ডিফারেন্স। কত বছর? প্রায় 5000 বছরের ডিফারেন্স ইব্রাহিম আর আমার নবী। আল্লাহর খলিল আল্লাহর সাথে লাইন গেট ক্লিয়ার করতেছে, আমার নবীরে দেখবো। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে, আমার বন্ধুরে তোরে দেখাবো। সুবহানাল্লাহ। তবে প্র্যাকটিক্যাল দেখাবো মেরাজের রাত্রে, রুহুর জগতে দেখাবো তোমারে রমজান মাসে। কোন মাসে? দুনিয়ার সব নবীর সাথে আমার নবীর রুহুর জগতে সিস্টেম করাইছে রমজান মাসে। রমজানের দাম আছে না নাই? এ মুসলমান ভাইরা, দিলের কানে শুনো, রমজান এই বছর আর মাত্র একটা জুমা আছে। আগামী জুমাই কিন্তু আখিরুল জুমা, ইয়াউমুল বিদআ যাকে বলা হয়। শুধু আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলে যাই, কত মানুষ বাজান হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। ঈদ কপালে নাই, আগামী বছর ঈদ তো আর হবে না, এই বছরের ঈদও হবে না। যদি এইটাই তোমার আমার জীবনের শেষ রমজান হয়, আমার আল্লাহকে বলতে পারবা, আল্লাহ, জীবনে কোন রমজানটা কবুল হয়েছে জানি না, তবে এই রমজানে চোখের পানি বেশি পড়ছে। বাড়ি করছি, গাড়ি করছি, নারী করছি, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কোন জিনিসের অভাব নাই, কিন্তু একটা অভাব আমার আছে, তোমার ব্যাংকে কিছু রাখতে পারি না। এই কথাটা মনে করে যদি আপনার চোখে পানি আসে, আপনার জিন্দেগির গুনাহ আজকেই মাফ হয়ে যাবে। আল্লাহ কি যদি এই সময় বলেন আখির জুমা আগামী সপ্তাহে, এই সময় আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আখিরি জুমায় যেন তোমার নবী বলেছে, আল্লাহ আখিরি জুমায় যেন আমার উম্মতের কোনো গুনাহ না থাকে। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলছে, মান সামা ঈমানান ইহতিসাবান, মান কামা ইহতিসাবান লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বুখারীতে আমার নবী বলেন, আমার উম্মত যদি রোজার প্রথম দিন থেকে নিয়ে শেষ জুমা পর্যন্ত তোমার কাছে কোন রকম ভাবে একটু দরখাস্ত করতে পারে, আমার উম্মতের সব গুনাহ মাফ করবা কিনা বলো? আল্লাহ ওয়াদা করলেন, আমি তার এমন নিষ্পাপ করে দিব, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলো।
ভাইরা সেরকম রোজা রাখতে পারি নাই, কত ধোঁকাবাজি করছি। ব্যবসায়ী ভাইরা কত ধোঁকাবাজি করতেছো দুনিয়ার সুখের লাইগা। বাংলাদেশের মাল তুমি চাইনিজ কইয়া বিক্রি করতেছো, বাংলাদেশে প্রোডাক্ট তুমি বাংলাদেশে নয় জাপান কইয়া তুমি বিক্রি করতেছো। কিন্তু মনে রাখো, তুমি যেই দেশেই বানাও না কেন, দুনিয়ার কেউ না জানলে আল্লাহ জানে কিনা? জোরে কোন। আল্লাহ কইছে রমজানে ভালো থাকতে, আর রমজানে ধোঁকাবাজি বেশি হয়। হয় কি হয় না? জোরে কোন। ভাই আমি আপনাদের সামনে বলতে চাই, যেই দোকানে দেখবেন সেল বেশি কিন্তু দাম রাখে কম, সেল কিন্তু এই দোকানে বেশি। যদি কাস্টমার জানতে পারে এই দোকানে একই মাল পারের দোকানে 5000, এই দোকানে এলো 500 টাকা কম, ওই দোকানে সেল বেশি। আমার নবী বলতেছেন, উম্মতেরা রে তুমি দম সঠিক রাখো, সেল কম বেশি পাইবা। আর যদি চড়া দামে তুমি আমার উম্মতকে ঠগাইয়া বিক্রি করো, আমি নবী তোমারে চিনি না, তুমি আমার উম্মত না। এই কথা কে বলেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন। আমার নবী একজন ব্যবসায়ী ছিল, জানেন? হ্যাঁ, আমার নবী একজন ব্যবসায়ী ছিলেন। আমার নবীর মতো ব্যবসায়ী পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। দুনিয়া সব নবী ব্যবসা করছে, সব নবীদের ব্যবসায়ীর লিডার হলো আমার নবী। আরো জোরে কোন মিয়া। যখন আপনারা দোকানদারি যারা করেন, ব্যবসা করেন, এরা আপনাদের হাসর হবে নবী মুহাম্মদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের ব্যবসা করছে, আল্লাহর খলিল ইব্রাহিম আতরের ব্যবসা করছে, আল্লাহর খলিল ইব্রাহিম মেসওয়াকের ব্যবসা করছে, আল্লাহর খলিল ইব্রাহিম কাবুরের ব্যবসা করছে। মারহাবা কোন। কাপির আবিষ্কার হয়েছে ইদ্রিস নবীর জামানার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, আতরের ব্যবসায়ী ছিলেন, মেসাকের ব্যবসায়ী ছিলেন। ইব্রাহিম ছাগলের ব্যবসায়ী ছিলেন। মারহাবা কোন। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই যেই ব্যবসাগুলো করছে, আমার নবী ওই ব্যবসা করছে। এই জন্য আমার নবী বলেন, আনা আনা ইবনে ইব্রাহিম, আমি ইব্রাহিমের সন্তান। আমার বাবা যেই ব্যবসা করছে, আনা তাজিরুস সুদুক, সুদুকুল আমিন, আমি যেরকম সত্য ব্যবসায়ী করছি, আমার বাবা ইব্রাহিমও সত্য ব্যবসা করছে। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের রুহানি বাবা নবী মুহাম্মদ, তাদের ব্যবসার দিকে আমরা তাকাইলাম না। রমজান মাসে সব মাল স্টক করে চড়া দামে বিক্রি করলাম, আবার নবীর উম্মত দাবি করলাম। নবীর উম্মত দাবি করে এটা ভুয়া, ঠিক না? ঠিক জোরে কর। ব্যবসায়ী ভাইরা যারা আছেন এই মিরপুরের জমিনে, অধিকাংশ প্রায় 92% মানুষ এখানে ব্যবসায়ী লোক। কেউ গার্মেন্টসের ব্যবসা, বিভিন্ন ব্যবসায় নিমজ্জিত আছেন, অথবা যে যে ব্যবসায় আছেন, আপনাদের সকলের দুটো হাতে পায়ে ধরে বলছি, নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, রোজাদারদের হাতের নাগারে সব মালপত্র রেখে দিন। আপনার টাকায় বরকত হবে, আপনার টাকা কোনোদিন মার যাবে না। আপনার টাকা চোরে নিয়েও শান্তিতে ঘুমাইতে পারবে না, আপনার টাকা কেউ মাইরা দিয়ে শান্তিতে ঘুমাইতে পারবে না, কারণ আপনার মালের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। কে 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 চোরে বলেন, কে কে? আমার নবীর জীবনের একটা ব্যবসার কথা বলছি। রমজান মাসে আমি এই ওয়াজটা বেশি করি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী মরার আগ পর্যন্ত ব্যবসা করছে। সাহাবা একরাম একদিন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি রমজান মাসে এখন একটু ব্যবসা না করলে হয় না? আমার নবী বলতেন, সাহাবীরা রে, এটা আমি নবীর সুন্নাত। আমি মরার আগ পর্যন্ত ব্যবসাটা দেখাই দিয়ে যাই যে আমার উম্মত গুলা যেন ব্যবসা করেই তারা জীবন যাপন করে। কারণ ব্যবসা মানুষের একটা রিজিকের উৎস। ঘরে বয়ে থাকলে তার মানুষের দিব না, দিব। এই জন্য আমি নবী মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসা করে দেখাই দিয়ে গেলাম, আমি ব্যবসার অনেক পছন্দ করি। আরো জোরে কোন। আমার নবীর ব্যবসার কোয়ালিটি ছিল, দেখেন আমার দিকে তাকান। নবীর 9 জন বিবিকে হুজুর কাপড় কিনে দিতেন, সুই সুতা কিনা দিতেন। সুই সুতা কিনে দিয়ে বলতেন, তোমরা টুপি সেলাই করো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুতের বউকে টুপি কেনার জন্য, টুপি করার জন্য কাপড় কিনে দিতেন, সুই সুতা কিনে দিতেন, মেসাকের ডাল আইনে দিতেন। পুত্রবধূ আর হুজুরের ইব্রাহিম আলাইহিস সালামের 2 বিবি মিলিয়া মেসাকগুলার সাইজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রোদ্রে শুকাইতেন, এইটারে প্যাকেট করে ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় করে বাজার লয়ে যেতেন। আরো জোরে কোন। আমার নবী ওই সিস্টেম করতেন। 9 জন বিবির কাছে ডাল আইনা দিতেন সাহাবীদের দ্বারা। সাহাবীরাও খুব উৎসাহ করে নবীর বাসায় দিয়ে যাইতেন, মেসাকগুলাকে সাইজ করতেন, এইটারে সুন্দর করে করতেন। আমার নবী আতর তৈরি করতেন, আতর তৈরি করে ছোট্ট ছোট্ট শিশির মধ্যে ভরতেন, ভরিয়া এর ভিতরে তুলে পেঁচাইয়া সাহাবীদের কাছে বিক্রি করতে দিতেন। মাঝে মাঝে আমার নবীও যাইতেন। তখন আমার নবী মদিনার গভর্নমেন্ট, মদিনার প্রেসিডেন্ট। তখন আমার নবী ফাতে মক্কার পরেও হুজুর ব্যবসা করছেন।
তখন হুজুরের সবচেয়ে বিগ ব্যবসা ছিল ছাগলের ব্যবসা। নবী আমার ছাগলের খামার থেকে ছাগলগুলাকে আনতেন, এনে বাজারে বলতেন সাহাবীরা তোমরা নিয়ে যাও। অনেক মুনাফিকরা বলতো দেখো নবী মুহাম্মদ মদিনার গভর্নমেন্ট, সে এখনো ব্যবসা করে। তখন আমার নবী ব্যবসায়ীর যে আয়াতগুলো আছে ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি নবী ব্যবসা করি, আল্লাহ বলছে ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আমি সুদ ভিত্তিক ব্যবসা করি না, আমি সুদ বিহীন কি করি? মারহাবা কোন, আরো জোরে কোন। ভালো করে বোঝার চেষ্টা করেন মুসলমান ভাইরা। ব্যবসা যারা করেন রমজান মাসে এই ওয়াজগুলো প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায় দেন। হে ভাইরা, মদিনা মক্কা মদিনায় যাবেন, প্রত্যেকটা মালের গায়ে রেট লেখা আছে, আপনি যাবেন ঢুকে নিয়ে আসবেন। সৌদি আরবের কোন জায়গায় দামাদামি করতে পারবেন না। 2 নাম্বারই করে হলো বাঙালি যেগুলো দোকান নিচে, এগুলো হলো 2 নাম্বার, এগুলো বেশি লিখে থুয়ে দেয়, লাস্টে দরদাম করে বিক্রি করে। কিন্তু সৌদি আরবের যত আসলি সৌদি, এরা কোনো মাল আপনি দাম করতে পারবে না, তোর মনে করবে এটা বাঙালি নয়, পাকিস্তান না ইন্ডিয়ান। কবে আল্লাহ ইখরিস বাইরা দোকানেতে আপনার কাছে দোকানে বিক্রি করবো না, সব রেটগুলো লেখা থাকবে। ওরা 2 নাম্বারই বুঝে না, 2 নাম্বারই করে না। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা, আমার দিকে তাকান, কারণ এটা এখনো পর্যন্ত তাদের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে সততা আছে বিদায়, নবী মুহাম্মাদের সুন্নাত এখনো সৌদি আর আসবে বিদায় কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ আমাদের সবচাইতে বড় ব্যবসা দিয়েছে হজের ব্যবসা। আরো জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত, আমার সন্তানগুলো এই কাবা ঘরের সাথে বুকটা লাগাবে, অন্তর ভরা দোয়া নিয়ে তার নিষ্পাপ হয়ে দেশে যাবে। এবং এই কাবা ঘর দিয়ে তুমি মক্কাকে অনেক ডেভেলপ করবা। মক্কায় যত পার্সেন্ট এখন টাকা পয়সা আছে, 12% টাকা হলো কাবা ঘরের হাজিদের টাকা। আলহামদুলিল্লাহ কোন। কি মনে করলেন আপনি? এমন ব্যবসায়ী কেন্দ্রবিন্দু বানাই দিছে কাবা ঘরকে আল্লাহ। এ ভাইরা, নবী আমার 9 জন বিবিকে বললেন টুপি সেলাই করো, সামনে ঈদের দিন। মুনাফিকরা টুপি বানাবে, তারা চড়া দামে বিক্রি করবে, মুসলমান টুপি বানাবে কম দামে বিক্রি করবে। ওদের মার্কেট আউট করার জন্য মুসলমানের টুপির বেশি দরকার, বোঝেন নাই ভাইরা? সারা পৃথিবীতে এখন বাংলাদেশে মাল আসে, বাহিরের মাল চড়া দামে বাংলাদেশে বিক্রি করে টাকাগুলো তারা লয়ে যায়। এখন আমার বাংলাদেশের মাল এতই দুর্বল বানায়, কেউ কিনতেছে না। হালাকে ওই প্রোডাক্টটা যদি আমার বাংলাদেশে সঠিকভাবে করত, সারা পৃথিবীতে বস্ত্রের দিক দিয়ে আমার বাংলাদেশ 1 নাম্বার থাকতো, ঠিক না? ঠিক। কিন্তু আমরা করবো 2 নাম্বারই, তাহলে আমার ওটা বিক্রি হইব কি ছাতা? ভাইরা আমার, নবী বললেন মুনাফিকরা টুপি বানায় বিক্রি, দেখবেন চায়না কিন্তু টুপি বানায়, চায়না কিন্তু টুপি পরে না, ওরা বৌদ্ধ। অগর টুপি মক্কা মদিনায় ভরা, যত টুপি কিনবেন মক্কা মদিনার তসবি টুপি সব চায়নার। ভাইরা কিন্তু ওরা টুপি পরে না, কিন্তু টুপি বানায়, জানে এর ভিতরে ব্যবসা বেশি। মুসলমানগো মাথার উপরে কাঁঠাল ভাঙে খাইতেছে, ঠিক না? ঠিক। হালাকে এই প্রোডাক্টটা যদি আমরা করতাম, আমাদের মুসলমানের ইউনিফর্ম আমাদের কাছে থাকতো, টাকাটাও আমাদের দেশে থাকতো। ভাইরা দিকে তাকান, বিশ্ব মানবতার শান্তির দূত বললেন সাহাবীরা, তোমরা ঈদ সামনে টুপি বেশি বানাও, আতর বেশি করো। নবীর বিবিরা টুপিগুলো তৈরি হয়ে গেল, সামনে ঈদ। নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর টুপিগুলাকে বাজারে সেল দেওয়ার চেষ্টা করো। আবু বকর নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিছে। নবীজি, মদিনার মুনাফিকেরা টিটকারা করে, তোদের নবী এখনো ছোট ব্যবসা করে। হুজুর আপনি কি পারেন না এই ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে? অথবা আপনি আমাদেরকে বলেন, আমরা কাস্ট কাটিয়া বাজারে বিক্রি করে আপনার বাসায় বাজার করে দিয়ে যাব। আমার নবী চোখটাকে গরম করে বলেন, আবু বকর রে, তোমরা আমি যদি চা চাই তোমরা তাই দিবা, কিন্তু আমার সুন্নাত ব্যবসায়ীটা তো আর থাকলো না। ভাইরা টুপিগুলা তৈরি হয়ে গেল, রাতের অন্ধকারে আমার নবীর টুপিগুলা আবু বকর আর আবু বকরের সন্তান আব্দুল্লাহ মাথায় করে বাজারে গেছে। আলহামদুলিল্লাহ কর। নবীর বানানো টুপিগুলা বাজান কতই না স্বাদের ছিল।
সাহাবায়ে কেরাম নবীকে খারাপ বলবে, মুনাফিকরা খারাপ বলবে, বিদায় রাতের অন্ধকারে ব্যবসা করতে আবু বকর বাজারে দাঁড়াইছে। পিছনের থেকে হযরত ওমর যাইয়া জিজ্ঞাসা করে, ও আবু বকর, টুপিগুলো কি নবীর না তোমার? আবু বকর বললেন, ওমর রে, লজ্জা দিও না, এই টুপির মধ্যে আমার নবীরও 50 আছে, আমারও 50 আছে। ওমর বললেন, তোমার সব টুপি আমি কিনলাম। হাদিসে পাওয়া যায়, আবু বকর বললেন, আমি তোমার কাছে একটা দামে বিক্রি করতে পারি, তুমি কিন্তু যা দিয়ে কিনবা ওই দামেই বিক্রি করবা। আমার নবীর উদ্দেশ্য, মুনাফিকরা টুপি বানাবে নফার জন্য, আর মুসলমান ব্যবসা করে টুপি বিক্রি করবে মুসলমানের উপকারের জন্য। এই হাদিসের দ্বারা বোঝা যায় সারা দুনিয়ার মুসলমানকে নবী তাম্বি দিয়ে গেছে, মুসলমান তোমাদের যেইটা দরকার এইটা তোমরা নিজেরা বানাইয়া টাকাটা তোমরা ইনকাম করবা। বুঝেন না আমার কথা? হালাকি আমাদের ইউনিফর্ম, আমাদের পোশাক বানায় ইহুদির বাচ্চারা। আমাদের কপাল কেমনে পুড়ছে দেখছেন নি? আমাদের পোশাক ইহুদিরা বানাইয়া বিক্রি করতেছে, কত বড় প্রফিট তারা নিয়ে যাইতেছে। হালাকি তাদেরটার দাম বেশি, আমাদেরটার দাম নাই, কারণ আমাদের ভিতরে 2 নম্বরই বেশি। যে ঠিক না বেঠিক? জোরে কন। অতএব আমি আমার বন্ধু ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা কাপড় চোপড় বিক্রি করতেছেন, কাপড় বিক্রেতা, তাদের দুটো হাত ধরে আমি অনুরোধ করব, মুসলমান ভাইদের কাছে যখন বিক্রি করবেন, নবীর সুন্নাতের কথা মনে করে বিক্রি করবেন, নবীর সাথে জান্নাতে থাকবেন। এখন কাপড় আমাদের দরকার আছে না? নবী বলেছেন তোমরা নতুন কাপড় পরা সুন্নাত। এই জন্য আমার পকেটে পয়সা নাই, আমার নতুন কাপড় কিনতেই হবে, এইটা কিন্তু শরীয়তে বলে নাই। আমার পকেটে পয়সা নাই, আমার মেয়ে অন্য মেয়ের পোশাক দেখে বলতেছে, আব্বা ওই ঘরে কিনছে পাখি, আমারও দিতে হবে পাখি। আপনার মেয়েকে আজকে এই হাদিসটা শিখাই দিবেন, এইভাবে বলবেন, মারে একটা পাখি সেটের দাম 5,000, 7,000, 10,000, 20,000। মা আমার তো 5,000 টাকা তৌফিক নাই, 5,000 টাকা দেখো তোর 3 ভাই বোনের আমি মার্কেট করে দিব। তোরে চিন্তা করছি 1,500, তোর ভাই আর 2 ভাই, আরো 2-3 ভাই আছে, বোন আছে, এদেরকে দেবো বাকিটা। মারে আমার তো 5,000 টাকা দেয়, পুরো মার্কেট করতে চাইছি, তোর মাল লেগে শাড়ি দিব। যদি বলে তুমি কিসের বাবা হইছো, তখন আস্তে করে নবীর সুন্নাতের তরিকা ধরাই দিবেন। যদি কোন হুজুর নবীর সুন্নাত আমার ঘরে চলে না, যদি নবীর সুন্নাত বলেন আমার ঘরে চলে না, আপনার মতো কপাল পোড়াই জমিনে হয় না। ঠিক না বেঠিক? এই জন্য ঘরটাকে আগে সুন্নাত তরিকায় আনতে হবে। ঠিক না বেঠিক? জোরে কন। কি এর সুন্নাত তরিকায় আনবেন? কত ঘরের মধ্যে দেখবেন বাবায় তার মেয়ের চয়েস মোতাবেক 3 পিস কিনে দিনাই বিদায়, মেয়ে গলায় রশি দিয়ে মরে। আছে না নাই? গত বছর পেপারে আপনারা পাইছিলেন কিনা, আমি তো পাইছি, অন্তত কয়েকটা মহিলা পাখি সেট পায় নাই বিদায় মরছে। হে মুসলমান ভাইরা, এটা মুসলমানকে অধপতনে দেওয়ার 1 নাম্বার ইন্ডিয়ানের চাই। এই যে বাংলাদেশে একটা চ্যানেল আছে, এই চ্যানেলগুলো প্রতি বছর একটা সেট তারা আবিষ্কার করে, কোটি কোটি টাকা দেয়। এই যারা পোশাককে আবিষ্কার করে একটা নাম দেয়, কোটি কোটি টাকা দেয় ওই চ্যানেলওয়ালাকে, যে এইটা তোমরা আবিষ্কার করে দিবা। আজকে ইন্টারনেটে পোশাক দেখে আপনার মেয়ে ওই পোশাকই চায়, আপনার এবিলিটি আছে নাকি না এটা একবারও লক্ষ্য করলো না। অতএব আগের থেকে আপনার ফ্যামিলিকে আপনি সেভাবে তৈরি করতে পারেন নাই। কথা ঠিক না ঠিক? জোরে কর। কিসের আলেম, কিসের জালেম, কিসের মুত্তাকি, কিসের কি বলেন, সবার একই তরিকে চলে আসছে। কারণ কি জানেন? ওই যে আমাদের ভিতরে ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে। ঠিক না ঠিক? আর সবচাইতে বড় এখন খারাপ করে ফেলছে ইন্টারনেটে। মেয়ের এখন ঘরের মধ্যে বসে ওয়েবসাইট ইন্টারনেটে দেখে কোন মালের কি প্রাইস এটাও মহিলা জানে। ভাইরা আমি আপনাদের সামনে বলতে চাই, যদি ইসলামী মাইন্ডের ফ্যামিলি হয়, মা ফাতেমার কথা তুলে ধরবেন। মারহাবা কোন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন। এই আয়াতের শানে নজুলে মা ফাতেমার কথা আমার আল্লাহ এখানে সুন্দর একটা হাদিস বর্ণনা করেছে। আমার নবী জোরে কোন মারহাবা।
ফাতেমার বয়স তখন বাজান আলীর ঘরে তখন ফাতেমার বয়স মাত্র 19 থেকে 20 হবে। আলহামদুলিল্লাহ। ফাতেমার বিয়ে হয়েছে 14 বছর 8 মাস বয়সে। কোন রাওয়ায়াতে আছে 15 বছর 8 মাস, 1 বছর ডিফারেন্স। 15 বছরই ধরেন অথবা 16 বছর ধরেন, 14 বছর ধরেন। ফাতেমার বয়স তখন 20 বছর। তখন হাসান হুসাইনের বয়স 5 বছর। হাসানের বয়স 5 বছর, হুসাইনের বয়স 4 বছর। আলহামদুলিল্লাহ। 4 বছর থেকে 1 মাস কম, 11 মাসের ছোট বড় 2 ভাই। হাসানের জন্মের 11 মাস পরে হুসাইনের জন্ম হয় রমজান মাসে। আলহামদুলিল্লাহ। ও ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 ভাই একই রকম লম্বা ছিল। কেউ কারো সাথে একটু লম্বা ছোট বড় ছিল না, একই রকম, একই কোয়ালিটির, একই রকম চেহারা ছিল। মারহাবা কোন। দুইজন ঘরের থেকে বের হলে কেউ বলতে পারতো না কোনটা হাসান কোনটা হুসাইন। তবে হাসানের কানটা একটু এক কোয়ালিটি ছিল, হুসাইনের কানটা এক কোয়ালিটি ছিল, এতটুকু বোঝা যেত। হাসানের নাকের উপর একটা তৈলতে কি বলে, তিলা বলে নাকি কি বলে, তিলুক। তিলুক এক এক জায়গায় এক শব্দ। আমাদের গোপালগঞ্জে বলে তিলা। তিলা তিলা, এইখানে একটা তিলা ছিল হাসানকে চেনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এতটুকু আল্লাহ ডিফারেন্স দিচ্ছে। আর তাদের শরীরে আর কোনো ডিফেক্ট ছিল না। হাসান একবারে সাদা ছিল, লাল সুন্দর আমার নবীর মতো। হুসাইনও লাল সুন্দর ছিল, একবার আমার নবীর মতো। চুলগুলো ছিল হাসানের যেরকম, হুসাইনের সে একই রকম কোয়ালিটির। 2 ভাইকে দেখতে চমৎকার মনে হইতো, কারণ এরা দুজন তো জান্নাতের দুজন, সমস্ত মুসলমানের জান্নাতের সর্দার, সমস্ত মানুষের জান্নাতের সর্দার। মারহাবা বল। যারা জান্নাতের সর্দার হয় তাদের দেখতেও তো সেরকম হয়। কি বলেন না? আপনার আমার মতো দেখতে লাগতো। ভাইরা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে কোনো মানুষ কোলে নিত না, এমন কোনো মানুষ ছিল না ওই জীবন। বরঞ্চ হাসানকে যেই দেখতো সেই কোলে নিয়ে আদর করত। হাসানকে যেই কোলে নিত সেই একটা চুমা দিত। এমন কোয়ালিটির 2টা মানুষ ছিল। তো আমার নবী মনে মনে ভাবলেন, ঈদের দিন সামনে, মেয়ে যদি বিবাহ দেন, দেখবেন একটা সুন্নাত থাকে 5-7 বছর পর্যন্ত। যখন নাতি পোতা বড় হয়ে যায় তখন আর ব্যবহার আচার দেয় না, তাই না? আমাদের দেশের একটা নিয়ম আছে যে 5-7-10 বছর পর্যন্ত নাতিরা যত সময় নাতিরা ছোট থাকে, নাতিরও দেয়, নাতনিরও দেয়, মেয়েরও দেয়, জামাইরও দেয়, তাই না? যখন আবার আপনি নাতি নুতো বড় হয়ে যায় তখন আর জামাই মেয়েরে দেয় না, তখন নাতি মোতারই দেয়। আবার যখন দেখা যায় নাতি মোতা মাইয়ে বিয়ে দিছে, ক্ষতি হয়ে গেছে, তাও হয়ে গেছে, তখন আর কেউ দেয় না। তখন আবার ওই নাতিতে আর মাইয়াতে উল্টা ফেলে নানারে আর বাপেরে দেয়। ঠিক না ঠিক? মানে যেটাই বাপে দিয়েছে ওইটারে ফেরত দেয়। এটা হলো সুন্নাত তরিকা। তো আমার নবী 5 বছর ধরে ফাতেমারে বিয়ে দিছে। ফাতেমা পাবে কি পাবে না? কিন্তু বাইরে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? নবী একাধারে 4 জনকে দেওয়ার এবিলিটি নাই। যদি এখন প্রশ্ন করেন, দুজাহানের বাদশা, যে এত টাকার মালিক, যে এত বড় বাদশা, মদিনায় হাত পাতলে নবীর পয়সার অভাব নেই, আল্লাহকে বললে পাথরগুলাকে আল্লাহ স্বর্ণ বানাই দেবে, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু এই লোকটার টাকা নাই, এটা কেমন হইল? সে কথা আল্লাহ পুরায় সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ويقدر إنه كان بعباده خبيرا بصيرا। ভাই আমি তো হাফেজ না, আমার আল্লাহ হাফেজ বানাইলে আমি শুধু কোরআন শরীফ পড়তাম আর তরজমা করতাম। আমি তো হাফেজ না, এই জন্য সমস্যাটা হয়েছে এইখানে। তারপরে যতটুকু পারি ততটুকু তেলাওয়াত করে আমি মনে ভাবি কোরআন শরীফ তেলাওয়াত করে ওয়াজ করার মতো পৃথিবীতে কোনো ওয়াজ নাই। ঠিক না ঠিক? আমার নবীর জীবনে সব কোয়ালিটি গুলো কোরআন শরীফের ভিতরে আছে। যখন মারহাবা। আমার নবী কত সম্পদের মালিক ছিল এই আয়াতেই বোঝা যায়। নবী যখন সাহাবী জামাটা চায়, একজন ছোট্ট সাহাবী বলে আমার মা আপনার কাছে একটা জামা চায়, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, তখন আমার নবীর কাছে কোনো জামাই ছিল না, একটা জামা ছাড়া। তাহলে বুঝেন আমার নবী কত টাকার মালিক ছিল। একটা জামা ছিল, তাহলে আমার নবী যেটা গায়ে দিত। এই আয়াতে তাই বলে আল্লাহ। যখন এই জামাটাই সাহাবীরে দিয়ে দিছে, আমার নবী খালি গায়ে বয়ে রয়েছে।
আর কোনো জামা নেই। এই আয়াতে তাই বলতেছে আল্লাহ, স্পষ্ট কোরআন আয়াত, এটা বানানো কোনো গল্প না। ও ভাইরা, এবার বুঝতে পারেন আপনার নবী কত টাকার মালিক ছিল, যে এই মুহূর্তে নাতি পোতারে দিতে হইব, জামাইরে দিতে হইব, মেয়েরে দিতে হবো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাই বলতেছে, লান তালানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন, আরে তুমি আল্লাহর রাস্তায় এমন জিনিস দান করো যে জিনিসটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর আমাকে দান করি কি জানেন, যেই টাকাটা পকেট থেকে উঠাইতে গেল ছিঁড়ে জায়গা, ওটা আস্তে করে পকেট থেকে উঠাইয়া মসজিদের বাক্সে দিয়ে দেয়, যা করে খোদায় দিলাম মসজিদে, তাতে কি হয়েছে, কেউ তো দেখে নাই রে। কেউ চার দোকানে নেয় না, সিগারেট দোকানে নেয় না, চকলেটের দোকানে নেয় না, মসজিদে চলাই দিয়ে দেয়। আল্লাহ কি দেখে না? দেখছে। এর পচা মার্কা একবারে জোরদার কোটের জোরদা পচা, এই টাকাটারে মসজিদে দিয়ে তুমি সওয়াবের নিয়ত করলাম, ফেরেশতায় কবে তুই খালি বাইরে দেখ, তোরে রিকশার নিচে ফেলাইয়া যে এই টাকা দিছে এর 10 গুণ আমি আদায় করে সারবো। কথা ঠিক না বেঠি? অ্যাক্সিডেন্ট করে যেই টাকা দিয়ে গেছো, চালা কি করো আল্লাহ ভালো বুঝে। যাইতেছো বাসায়, রিক্সাটা তোমার গাড়ি ঘরে উঠে পাও চলে গেছে, গা দে 300 টাকা হয়, ঠিক না বেঠি? অতএব দান করবেন, কোরআনে আয়াতে বলছে ভালো জিনিস দান করবেন। আমার হাবা কোন, যেই টাকাটা দান করবেন ওই টাকাটার আগে কসকসে টাকা বানাবেন, বানায় মসজিদ মাদ্রাসায় দিবেন, এতিম মিসকিনরে দিবেন, দেখবেন আপনার সওয়াবটাও কসকস হইব। দিবেন পয়সাটা, পড়বেন টেরাকে নিচে যাইয়া। অতএব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। ফাতেমারে হুজুর একটা 3 পিস দিছে, মারহাবা কোন। ফাতেমার আগে 3 পিস দিয়া, নাতি পোতারে হুজুর 3 পিস পাঞ্জাবি জামা দিয়া, এরপরে নবীর 9 জন বিবির মার্কেট করতেন। আরো জোরে কইলেন। উসমান গনির বউরে দেওয়ান লাগতো না, মা উম্মে কুলসুমকে দেয়া লাগতো না, কারণ উম্মে কুলসুম তো বড় লোক। এই জন্য নবী আগের থেকে চিঠি পাঠাই দিতেন, মারে আমি তোমার কিছু দিতে পারলাম না, তুমি তো আমার উল্টা ফেলে দাও। উম্মে কুলসুম বলতেন, বাবা আমি কিছুই চাই না, আপনার দোয়াটা চাই। ভাইরা, ফাতেমার হুজুর গরিব ছিলেন, ফাতেমারে দেওয়ান লাগতো। হুজুর একটা চয়েস করে একটা 3 পিস ফাতেমারে কিনে দিলেন। এই ওয়াজটা আমার মা বোনদেরকে শুনাই দিন। এই আয়াতের তাফসিরে আসছে, এই আয়াতের তাফসিরে নবী সুন্দর করে নিজে চয়েস করে গোলাপি রঙের একটা সেট মা ফাতেমার বাড়ায় পৌঁছে দিলেন। লাল কোন কাপড় আপনার ছেলে মেয়েকে দিবেন না, লাল হলো শয়তানের চয়েস। এটা পরা হারাম তা নয়, এটা শয়তানের চয়েস। ওয়াজ ভালো করে বুঝেন। নবী আমার পছন্দ করতেন গোলাপি, সবুজ, সাদা, কালো জিনিস নবী কম পছন্দ করতেন। সাদা জিনিস আর গোলাপি জিনিস, সবুজ রঙের জিনিস, এই জিনিসগুলো আমার নবী পছন্দ করতেন। এবং এর ভিতরে বুটি থাকতে হবে, রং থাকতে হবে। তো গোলাপি রং, তার ভিতরে চমৎকার দেখতে একটা জিনিস, সাদা সাদা বুটি বুটি আছে, সুতা দিয়ে বানানো। নবী আমার সুন্দর করে মা আয়েশাকে বললেন, তুমি যাও আমার ফাতেমাকে দিয়ে আসো। আরো জোরে বল। ফাতেমা আর আয়েশা কিন্তু বয়স বেশি ডিফারেন্স না, কয়েক বছরের ডিফারেন্স। ফাতেমা বড়, আয়েশা ছোট। দিয়ে আসছে, মা আপনার মার্কেট আপনার বাবা আগে করছে। মারহাবা বলো। যখন বলছে আপনার মার্কেট আপনার বাবা আগে করছে, মা ফাতেমা চিন্তা করে, আমার বাবা আমার জন্য মার্কেট আগে করছে। এ ভাইরা এদিকে তাকান, যখন ফাতেমাকে আগে মার্কেট আমার নবী দিয়ে পাঠায় দিছে, হাসান হোসেনকে পাঠায় দিছে, ফাতেমাই কাপড়টারে সুন্দর করে বানাইছে, বানায় রাইখা দিছে। 25 রোজার দিন, 25 কি 26 রোজায়, এই আয়াতের তাফসিরে আসছে, ফাতেমার বাড়ি একজন ভিক্ষুক মহিলা উপস্থিত, এসে হাক দিছে, আপনাদের বাসায় কি কোনো কিছু আছে? আমি এখনো মার্কেট করতে পারি নাই, আমার স্বামী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার একটা 3 পিসের খুব প্রয়োজন। মনে আমার কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মনে মনে ভাবলেন, আমার স্বামীর কাছে অর্ডার নেই, বাবার কাছে অর্ডার নেই, এই মুহূর্তে দিতে পারি না। স্বামীর মাল অর্ডার নিতে হবে, যদিও এটা আমার স্বামী চয়েস করছে, বানাই দিছে, যদিও কাপড়টা বাবাই দিছে। ভাইরা যখন মহিলায় হাক দিছে, ফাতেমা বললেন, আপনি আগামীকালকে আইসেন। আগামীকালকে আসবে। ভিক্ষুক ঠিকই আগামীকালকে যত সময় চলে আসছে, আলীর কাছে প্রশ্ন করছে,
ও হাসানের আব্বা আবুল হাসান, আমার এই জামাটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দেই আপনার কোনো অসুবিধা আছে? দেখেন আলী কত বুদ্ধিমান গো বাবা। আলী বললেন, ফাতেমা, দান করা তো এটা তোমার মায়ের সিফাত। তোমার মা মক্কার কোটিপতি ছিল, সে সব সম্পদ দান করে দিয়েছে। এমনকি আমি আলী নিজে দেখছি তোমার মায়ের টাকা আমি মাথায় করিয়া মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তোমার মায়ের খাবার গুলা আমি আলী মক্কার অলিতে গলিতে গরিবের বাড়ি পৌঁছাই দিছি। তুমি তো তারই সন্তান, তোমার যেটা ভালো হয় সেটা করিও। ফাতেমা স্বামীর পারমিশন লয়া ভিক্ষুক মহিলার 3 পিসটা দিয়ে দিলেন। ভিক্ষুক মহিলা 3 পিসটা নিয়ে হাসতে হাসতে বাসায় চইলা যায় রে। ঈদের দিন নবী ফাতেমার অপেক্ষায় আছে, আমার দেয়া 3 পিসটা ফাতেমা পড়ে আসবে। ভাইরা, ঈদের দিন সকালবেলা জিবরাইল নবীর কাছে খবর দিলেন, নবী গো, আপনার ফাতেমার জন্য জান্নাতের কাপড় বরাদ্দ। নবী বলেন, ফাতেমার জন্য কি আমল করলো জান্নাতের কাপড় বাজেট হয়ে গেল, ঘটনা কি? জিবরাইল এই কথা বলে চলে গেলেন। নবী অপেক্ষায় আছে, এমন কি আমল আমার মা করলো, জান্নাতের পোশাক আল্লাহ রিজার্ভ করে রাখছে, আমার জানতে হবে আমার মা কেন আসে না। আমার নবী খুব সকালবেলা বাবা ঈদের নামাজকে শেষ করতেন। নবী ঈদের নামাজ শেষ করে হাসান হোসেনের অপেক্ষায় আছে। নানার দেয়া জামাকে হাসান পরিধান করছে, মাও পরছে, কিন্তু ফাতেমার গায়ে পুরান জামা। নবী আমার ফাতেমারে জিজ্ঞেস করে, মা কই? ফাতেমা কয়, কি কই? লেস কামিজ, তোমার ওই জামাটা কই? আব্বা কোন জামাটা? কেন, আমি যেটা তোমারে দিছি। বাবা গো, তুমি কষ্ট নিও না, তোমার দেয়া জামাটা আমি আল্লাহর রাস্তায় বিলাই দিছি, কারণ তোমার কাছে ওহী আসছে, তোমরা যেই জিনিসটা মানুষকে দিবা তোমার চয়েসকৃত জিনিসটা দান কইরো, আমি আল্লাহ তোমারে চয়েস করে একটা জান্নাত দিবা। মিম্মা তুহিব্বুন, তুমি যেটা ভালোবাসো ওইটা দান করবা। এটা কে বলেছে? আব্বা, আমি যেটা দেখছি এটা আপনার দেয়া, আমি তো হক আমি দিয়ে দিছি। আমার নবী ফাতেমার জন্য এইভাবে হাতটা বাড়ায় বলে, মা রে, আয় মা, আল্লাহ তোর জন্য বরাদ্দ করছে, এখন আমি তোরে বরাদ্দ করে দেই। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে যখন বাজান 2 গালে 2টা চুমা দিলেন, আমার আল্লাহ জিবরাইলকে বললেন, নবী গো, ফাতেমারে দোয়া করে দিছেন, আল্লাহর রহমত নাজিল হয়েছে, 2 জনের রহমত আর দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও ভাইরা, ঈদের দিন পুরান কাপড় পরা কিন্তু হারাম নয়। ঈদের দিন কিন্তু পুরান কাপড় পরেন আর নতুন কাপড় পরেন, কাপড়টা হতে হবে হালাল, ঠিক না? ঠিক। কি হতে হবে? পুরান হোক আর নতুন হোক, নতুন হওয়া সুন্নাত মুস্তাহাব। কিন্তু ভাইরা, এমন পোশাক পরে ঈদগায় যাওয়া যাবে না যে এই কাপড়ের মধ্যে ভেজাল আছে। বুঝতে পারছেন কিনা আমি জানি না। অতএব আমি আপনাদের সকলের কাছে দামি রাইখা যাই, নবীর টুপিগুলা যখন বাজারে বিক্রি হইতাছে, সাহাবা একরাম কিনতাছে, ঠিক একই তরিকায় নবীর সম্পদগুলো এইভাবে ব্যয় হইতাছে। ও ভাইরা, নবীর জীবনের শেষ রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কয় মাস হইল?
5 মাস 6 মাস, মারহাবা কোন? রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী বিদায় নেবেন। সুবহানাল্লাহ কোন? রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন নবী বিদায় নেবেন, ওই বছর একটা রোজা ছিল কিনা? ওই বছর ঈদ ছিল না? ঈদ যাওয়ার পরে 6 মাস পরে সে আমার নবী দুনিয়ার থেকে চলে যাবেন আল্লাহর কাছে। কিন্তু দোস্ত, ওই রমজানটার কোয়ালিটির আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। আমার নবী রমজান মাসের থেকে বাজান নবীর ঘরে খাবারের ব্যবস্থা নাই। এই বছর নবী হাসান হুসাইনও পয়সা দিতে পারে নাই, ফাতেমারও কাপড় দিতে পারে নাই। নবী সবার কাছে চিঠি লিখে দিলেন, মা গো, ও ফাতেমা, আমি তোমার মাদের কাছেও চিঠি লিখে দিছি, এই বছর আমি কাউরে মার্কেট দিতে পারবো না। তোমার মায়েরা সবাই মাইনা নিছে, মা আমি তোমার এই বছর দিতে পারবো না। ভাইরা, ঠিকই এই বছর একটা ঘটনা ঘটে গেল। নবীর ঘরেও পয়সা নাই, আলীর কাছেও পয়সা নাই। কিন্তু মা বাবার পকেটে পয়সা থাকুক বা না থাকুক, এটা কি পোলাপানে বুঝে? জোরে কর, আরো জোরে। এটা কি বাচ্চারা বুঝবে যে আমার বাবার ব্যবসা মন্দা, আমার বাবার ব্যবসা ভালো না, টাকাটা পায় নাই? এটা বাচ্চারা বুঝবে না। কিন্তু বাচ্চারা বুঝবে আমার বাবা দিল না কেন, পাশের বাসার ছেলেরা কিনছে আমারও দিতে হবে, এটা বুঝে বাচ্চায়। ছোট বাচ্চা হাসান হোসেন তো 8 বছরের বয়স, 7-8 বছর, এরা কি বুঝে? হঠাৎ করে ফাতেমা বলতেছে যে 25 সোজা হয়ে গেল, এখন কি কোনো মার্কেট টার্কেট করবেন না? আলী ফাতেমার হাত ধরে বলে, তুমি তো জানো খাবারই জোগাইতে পারি না, পয়সা দিয়ে মুখ দিই। এটা স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, বলে আমাদের কিছু দেয়া লাগবে না, অন্তত কাজের সে মেয়েটাকে একটা জিনিস দাও, আর পোলা দুইটার একটা কিছু দাও, আর মেয়েটাকে একটা কিছু দাও। ফাতেমার মেয়েও ছিল, একটা জিনিস দাও। আলী বললেন, দেখো রোজার মাস, এমনি দুর্বল হয়ে গেছি, যদি কোনো ফিরে টাকা পয়সা আসে আমি ঈদের আগ পর্যন্ত চেষ্টা করবো। মারহাবা বল। বাজান দিয়ে রোজার 29টা হয়ে গেছে, মার্কেট নাই। হাসান হোসাইন মাকে অনেক বিরক্ত করতেছে। ফাতেমার সহ্য করতে পারে নাই, বলে ফেলেছে, আমার কাছে চাচকা, তোর বাপের কাছে যাইতে পারস না? আমার বলত পাইছ, নবীর মায়া পাইছ, রেলে খেলে আমারে খুশস, বাপের কাছে চা। ফাতেমার জীবনে শুধু একটাই টার্গেট করে কথা বলছে, আর কোনোদিন ইন্ডিকেট করে কথা বলে নাই। যখন এই কথাটা ফাতেমার জবান দিয়ে উচ্চারণ হয়েছে, তখন আলী সবে মাত্র ইফতারি করার জন্য ঘরে ঢুকবে। আলীর শুনাই কইছে আলহামদুলিল্লাহ কোন? হযরতে আলী ঘরের মধ্যে আর মাথা দেয় নাই, ব্যাগ করে মসজিদে নববীতে চলে গেছে। আলী কোনোদিন বিবিকে রাইখা বাজান ইফতারি করতো না, বাচ্চা কাচ্চা রাইখে ইফতারি করতেন না। আজকে আলী মসজিদে নববীর ভিতরে ইফতারি করে। ফাতেমা থেকে ইফতারি হয়ে গেল, আমার স্বামীর খবর নাই। হাসান হোসেনকে ফাতেমা টার্গেট করে বলতেছে, আমি বুঝতে পারছি তোর বাবা আমার কথায় হিট করছে, তোদের কারণে আমার স্বামীর অন্তরে কষ্ট দিছি, তোদের মতো সন্তান আমার লাগবে না, কারণ আমার স্বামীর পায়ের নিচে আমার জান্নাত, তোদের জান্নাত আমার খেদমতের নিচে। আমার স্বামী আমার কাছে সন্তানের চাইতে বড়। মারহাবা কোন? তোমার যদি ইসলামী ফ্যামিলি হয়, হাদিস গুলার শোনায় দিও, কে বলছে কাজে লাগবে না। ভাইজান ফাতেমা কোন রকম ভাবে পানি দিয়ে ইফতারি করলেন। ইফতারি শেষ করে ইশারের নামাজ পড়ে ডাইরেক্ট বাবার বাড়ি চলে গেলেন। বাবা গো, কেন আসছি প্রশ্ন করছো? হ্যাঁ মা, কি হয়েছে বল। বাবা, তোমার আলী আজকে মসজিদে নববীতে রয়েছে, ইফতারি এখানেই করছে। আমার নবী বলে, ঘটনা কি বলবে ফাতেমা? আমি ঈদের মার্কেটের জন্য এমন একটা কষ্ট তোমার জামাইয়ের দিয়ে ফেলেছি। বাবা গো, আমি তোমার জামাইয়ের কাছে অপরাধী হয়ে গেছি, সে ইফতারি করে নাই। নবী আমার ফাতেমারে তার খাটে বসাইয়া মসজিদে নববীর কাছে ভিতরে যাই আলীর ঘাড়ে হাত দিয়ে বলে, আলী, তোর তো এখন মসজিদে থাকার কথা না, ইফতারি কই করছো? হুজুর, আজকে মসজিদে করছি। কেন করছো? হুজুর, মনটা চাইলো করছি। নবী বলেন, না রে আলী, না,
ও বাইরে আলীর নবী বসার থেকে দাঁড় করাইয়া বুকের সাথে চেপে ধরে বলে, আলী ভুলে গেছ তুই যেই খাটে বড় হইছ আমি নবী ওই খাটে বড় হয়েছি। আলী আমার বাল্যকাল যেই খাটে তোর বাবা আমারে আদর করে ঘুম পড়াইতো, তোরও তো ওই খাটে তোর মায় বড় করছে ওই খাটে বসে। আলী রে, তোর সাথে আমার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আয় রে আলী আয়। ঘরের মধ্যে নিয়ে বাজার ফাতেমার সামনে দাঁড়ায় বলে, ফাতেমা রে, যদি তুই এই অবস্থায় মারা যাইতি কিয়ামতের মাঠে আমি বলতাম ফাতেমা নামে আমার কোনো মেয়ে ছিল না। আমার আলীর কাছে তুই এত অপরাধী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার কথায় কষ্ট পাই নাই, আমি শুধু কষ্ট পাইছি আমার আল্লাহ আমাকে এরকম বানাইলো কেন? দুনিয়ার শ্রেষ্ঠ মহিলার আমার সাথে বিবাহ দিল, কিন্তু আমি তার চাহিদা মিটাইতে পারলাম না, আমার সন্তানের চাহিদা মিটাইতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম? আমি এই জন্য কাঁদছি হুজুর, আমি ফাতেমার পরে বেজান না। ফাতেমা একটা দৌড় দিয়ে স্বামীর বুকের সাথে মাথা লাগায় বলে, ও নবীর স্বামী, আমি জীবনে কোনদিন আর বলবো না, আমার মাফ করে দাও। আমার নবী দুইজনকে বুকের সাথে লাগায় বলে, ও জমিনের মালিক, সব চাইতে বড় অপরাধী আমি। আমার আলীর অ্যাবিলিটি নাই, আমি নবীও চিঠি লাইকা দিছি, ফাতেমাই বছর দিতে পারবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে গেছে, নবী জান্নাতের পোশাক রেডি হয়ে গেছে। মদিনায় 10 বছর আপনি ঈদ করছেন দুনিয়ার আবিষ্কৃত কাপড় দিয়া, এই বছর আপনার পুরা ফুল ফ্যামিলি ঈদ করবে জান্নাতের পোশাক দিয়া। হুজুর সবার মাপের কাপড় রেডি হয়ে গেছে, আপনার বিবিদের কাপড়, আপনার কাপড়, হাসান হুসাইনের কাপড়, ফাতেমা আলীর কাপড়। নবী আমার জিবরাইলের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল রে, আমার গরিব পায়ে কি সুযোগ লইতেছ? তোমার কি জানা নাই রে জিবরাইল, আমার উম্মতকে ছাড়া আমি কোনদিন জান্নাতের পোশাক পরব না। এ নবী মুহাম্মদের উম্মতেরা, ফুল ফ্যামিলির জান্নাতের পোশাক পাইও নবী ইউজ করলেন না। রমজান মাস আসছে, জান্নাতের কাপড় পরিধান করার জন্য গরিবরে দান করার দরকার আছে না নাই? ও ভাইরা, আমি আপনাদের কাছে একটা জিনিস দাবি রেখে যাই, আপনার সন্তানের কাপড় কিনবেন, আপনার গরিব ভাই বেরাদারের জন্য কিনবেন, গরিব ভাতিজার জন্য কিনবেন, সাথে সাথে এতিম মিসকিনের জন্য পারলে যত সম্ভব একটু কিনবেন। আমার নবী আপনার জান্নাতের জামিনদার হয়ে যাবে। জনম দুঃখ মিয়া বাবা বাইসে থাকলে কিনতেন না, মা দুঃখিনী বেঁচে থাকলে কিনতেন। মার কথা বাবার কথা মনে করে বাজান এতিম মিসকিনরে কিনে দিবেন, আল্লাহ আপনার মা বাবাকে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিবে। দিতে রাজি আছেন না নাই? আছেন? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। অতএব ভাইরা, সামনের আখিরি জুমা আছে একটা, জুমাতুল বিদা, আগামী জুমা। আল্লাহ চাহে তো আগামী জুমায় আবার দেখা হবে যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ। কেন আজকে এই কথাটা বললাম? আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজানের ইতিকাফের আগের জুমায় উপস্থিত হবে সে যেন জান্নাতের একটা কদম দিল। যে ইতিকাফে বসলো সে জান্নাতে ঢুকেই গেল। রাসূল বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে ইতিকাফে বসবা। এটা কার কথা? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলেন তোমরা ইতিকাফে বসবা। পুরুষের জন্য হলো মসজিদে, মহিলাদের জন্য ঘরের একটা কোণায়।
যারা ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈদুল ফিতরের দিনে জান্নাত দলিল করে দিবেন। আমি আপনাদের কাছে বলি, আর মাত্র একটা দিন পরেই কিন্তু ইতিকাফে বসতে হবে। আমার 6-7 জন লোক লাগবে। এই মুসলমান ভাইরা কোনো নাই, যে কোনো মসজিদে অন্তত একটা লোক ইতিকাফে বসতে হবে। যদি একটা লোক না বসে, ওই এলাকার প্রত্যেকটা কমিটি, প্রত্যেকটা এলাকার লোক গুনাহগার হয়ে যাবে। আমি বলবো, যে ব্যক্তি ইতিকাফে বসবেন, আমি আজকে স্পেশাল তার জন্য দোয়া করব। আমার রাসূল বলেছেন, যারা জীবনে একটা বার ইতিকাফ করবে, সে যুবক বয়সে হোক আর বুড়া বয়সে হোক, আমি আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হয়ে গেছে, মারহাবা কোন। ইতিকাফে বসার নিয়ম হলো, আপনি বাসার থেকে বিদায় নিয়ে আসবেন, বিবির কাছ থেকে বলবেন, আমি পুরো জিন্দেগিতে যা কিছু করছি না করছি আমার মাফ করে দিও। যদি আমি ইতিকাফ অবস্থায় মারা যাই, হুজুর বলেছে আমার জন্য জান্নাত ওয়াজিব। আর ইতিকাফ ব্যক্তির জন্য সবচেয়ে সৌভাগ্য, সে সবে কদরের রাত্রগুলো পাবে। কদরের রাত্রগুলো ইতিকাফ আল্লাহর মতো কেউ পাবে না পৃথিবীতে। ইতিকাফ যে ব্যক্তি করবে, এই ব্যক্তির মতো সবে কদর কেউ পারবে না, কেউ পাবে না। এই জন্য আমার নবী সারা জীবন রোজা রাখার পরের থেকে, রোজার আয়াত নাযিল হওয়ার পরের থেকে হুজুর কোনোদিন ইতিকাফ ছোটে দেয়, শুধু সবে কদরের নিয়তের জন্য। অতএব ইতিকাফে যারা বসতেছেন, আপনাদের সবচেয়ে বড় সৌভাগ্য হলো সবে কদরগুলো আপনারা পাইতেছেন। আপনি বিবির কাছ থেকে নিয়ত করে আসবেন, খেতা বালিশগুলো পরিষ্কার গুলো আনবেন, নাপাক কোনো জিনিস মসজিদে আনবেন না, পবিত্র জিনিস নিয়ে আসবেন। একটা থালা, একটা প্লেট হোক, সে প্লেট যেটাই হোক, যে তরিকারই হোক, একটা গেলাস, আপনার 2টা লুঙ্গি অথবা 2টা পাঞ্জাবি, পায়জামা আনবেন, পায়জামা রাত্রে পরে ঘুমাবেন। অনেকে আছে, অনেকে এতে বলা রাত্রে ঘুমাই রয়েছে, হ্যাঁ লুঙ্গি কই গেছে খবরও নেই, এর মাসানা নেই। লুঙ্গি যদি আপনার ইতিকাফ অবস্থা নষ্ট হয়ে যায়, আপনার ইতিকাফ কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব পায়জামা নিয়ে আসবেন, অথবা শোয়ার সময় গিট্টু দিয়ে হইবেন। বোঝেন না আমার কথা? আপনাদের বিভিন্ন জন বিভিন্ন মসজিদে ইতিকাফে বসবেন, খালি এই মসজিদে বসবেন তা নয়, নিয়ম শিখাই দেই, লুঙ্গিটা গিট্টু দিয়ে শুইবেন, আঁটুর উপরে যেন কাপড় না উঠে। দ্বিতীয় নাম্বারে ইতিকাফে বই একজন আর একজনে গল্প করে, ভাই আমিও তো পেনশন পাই, তুমিও পাও, পাইছো নি মাসের, আছে না নাই? তসবি টানে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাই মার্কেট মুরকুট করে দিয়েছেন, হে তসবি চলতেছে কিন্তু, এর মাসে না নাই। খবরদার, ইতিকাফ গোল্লায়, এই ইতিকাফ তোমার বহন লাগবো না। ইতিকাফে 6 জন 6 কোণায় বইবেন, কোনো কথা চলবো না, 24 ঘন্টা আমলে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, ইতিকাফে বসা মানে কবরে বসা, কবরের মধ্যে হইয়া থাকবেন। কবরে যেমন কত কথাবার্তা চলবো না, চলবো কার লগে কইবেন? ফেরেশতার লগে কইবেন। আর মসজিদও ফেরেশতার লগে কইবেন, ফেরেশতাকে দেখবেন না, মুখস্থ খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করতে থাকবেন। কোনো গল্প নাই, কোনো হাঁটা চলা নাই, কথাবার্তা নাই। আর বিনা অনুমতিতে পায়খানা প্রস্রাব সব মসজিদের ভিতরে আছে, আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না। মসজিদের বাইরে যদি ওযু ছাড়া যান, আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। অতএব খেয়াল রাখবেন, ইতিকাফ বসনেওয়ালার জন্য অনেক আমল আছে। ইতিকাফের মতো যদি ইতিকাফ বসে থাকেন, আমি গ্যারান্টি দিলাম ঈদুল ফিতরের দিন আপনার জন্য জান্নাত ঠিকই দলিল হয়ে যাবে। এরকম বসার নিয়ত আছে না নাই? আপনি 20 তারিখ আসরের পরে, 20 তারিখ না, 20 তারিখ আসরের পরে, আসরের আগেই, আসরের পরে কিন্তু বসতে হবে। শরিয়াত হলো আসরের রোজার 20 রমজান হলো আপনার আসরের আগে ঢুকতে হবে। আসরের পরে ঢুকলে কিন্তু সমস্যা আছে। বেলা ডোবার আগে আপনার কমপ্লিট করে আসতে হবে। বেলা ডোবার পরে আগে আপনার নিয়াত করতে হবে। নিয়াত করে মসজিদের যে কোনো একটা জায়গায় খেতা বালিশ নিয়ে আপনার আসবাবপত্র নিয়ে বসে পড়বেন। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য নিয়ত করতে হবে ইতিকাফের জন্য। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য ইতিকাফে বসছি, মানুষকে দেখাবার জন্য নয়, মানুষ আমাকে মুত্তাকি বলবে এই জন্য নয়, তোমারে খুশি করার জন্য করছি। তোমার নবী যেই তরিকায় করছে এইভাবে করার সুযোগ দাও। এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন, কসম আল্লাহ আপনার ঈদুল ফিতরের দিন আল্লাহ কবুল করে নেবে। নিয়ত আছে তো? বসবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, সকলের প্রতি দাওয়াত রইল, সবাই আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। এই যে সবে কদরের আজকেই কিন্তু, আজকে 18 তারিখ না, কালকেই কিন্তু মাগফিরাতের 10 দিন শেষ, নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে। জানি না এই দুই 10 দিন কি করছি। নাজাতের 10 দিন অন্তত বেশি বেশি আমল করি। আগামী জুমায় আমলের বস্তা লইয়া ইনশাআল্লাহ জুমায় হাজির হব ইনশাআল্লাহ। কারণ আগামী জুমার আগে কিন্তু কদরের রাত্র মনে হয় 2টা-3টা চলে যাবে। অতএব আমলের বস্তা নিয়ে আগামী জুমায় হাজির হব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا
জমিনের মালিক রে, রমজান তো আস্তে আস্তে বিদায় হয়ে গেল। এই বছর রমজানের 3টা জুমা আজকে পড়লাম, কোন জুমার দোয়া কবুল হয়েছে জানি না। এই হাজার হাজার মুসলমান তোমার আল্লাহ বলে স্বীকার করেছে, এদেরকে তুমি কেমনে মাফ না দিয়ে পারো? আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কতজনে দোয়া চাইলো, হুজুর আমার মা নাই। অনেকে বলে হুজুর আমার বাবা নাই। অনেকে রুমের মধ্যে যে বলে হুজুর কতজনের জন্য পাঞ্জাবি কিনলাম, শ্বশুরের জন্য কিনলাম, চাচার লেগে কিনলাম, আমার বাবার জন্য কিনতে পারলাম। অনেকে বলে হুজুর কতজনের জন্য কাপড় কিনলাম, আমার মা কবরে চলে গেছে। অনেকের মা হাসপাতালের বেডে প্যারালাইসিসে পড়ে আছে। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই, এই রমজানের 3য় জুমার রাতে তাদের কবরটা জান্নাতের বাগান বানায়। অনেক ভাইরা ঈদ করার জন্য আল্লাহ দেশের বাড়িতে যাবে, রওনা দিবে। আমার ভাইদেরকে তুমি সহি সালামতে বাসায় পৌঁছে দিও। সহি সালামতে ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবার সাথে ঈদ করার তৌফিক দিও। আল্লাহ যে ঋণ ঋণ পরিশোধ করার সুযোগ দাও, তৌফিক অনুসারে গরিবের মুখে হাসি ফুটাইবার তৌফিক দাও। আমরা যারা তোমার রাস্তায় দান করি, দানগুলো কবুল করে নাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে তাদের মনের আশা পুরা করে দাও। এদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। বাংলাদেশের বাহির থেকে অনেক ভাইরা দোয়া চাইছে, এদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। বাংলাদেশের প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিও। আগামী বছর রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখলে এইভাবে রোজা রাখার তৌফিক দিও, যে রোজা রাখলে তুমি রাজি খুশি হইবা। মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা লা